নমস্কার বন্ধুরা, যাচ্ছি আন্তর্জাতিক বইমেলায়। আজকে থেকে স্টার্ট হলো ইরেজিস্টেবল। ওয়েট করতে পারছি না, তাই সকাল থেকে গিয়ে হাজির হব। সকাল মানে এখন 12টা। আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তৈরিও হয়ে গেছি। এবার বইমেলার থিম হচ্ছে আর্জেন্টিনা। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে। তারপর গেলাম বইমেলায় গিয়েই দেখলাম সাজো সাজো রব, মুখ্যমন্ত্রী আসবেন, ফিতে কাটা হবে, এই সমস্ত আর কি। পুলিশে ছাইলা আমার কাছে পাস ছিল, তাই আমাকে যেতে দিল। তো তেমনভাবে কিছু সাজানো হয়নি এখনও। বইগুলো চলছে, বইয়ের স্টলগুলো, কিন্তু ডিসপ্লে ভালো করে করেনি। ওটা হবে, মুখ্যমন্ত্রী আসবেন সেই নিয়েই সমস্ত কিছু চলছে। সিলেক্টিভ গেস্ট ছিল আজকে, আর বইও ঠিক মতো ডিসপ্লে হয়নি, তবু দেখে এলাম, আমি স্টলগুলো দেখে এলাম। আর তাছাড়া কোনো জায়গায় যেমন দেখলাম যে মা শারদারও যে বুক স্টলটা ছিল, সেটাতে কি কি বই কিনতে পারবো সেটা দেখছিলাম আর কি। আজকে সেরকমভাবে বইমেলাতে নেই, মানে উৎসব অনুষ্ঠান হবে সেই নিয়ে ব্যস্ত সবাই। খাবার স্টলও হয়নি, যার জন্য। আর আমি ভাবলাম বই স্টলগুলো তো দেখা হয়ে গেল, এখন ভিড়, ওখানে ভিড় মানে পুলিশ, প্রেস, মুখ্যমন্ত্রী আসবেন, তাদের ঘোরাঘুরি করে বই আজকে ভাবলাম কিনবো না, কারণ কি মানে দিদিমণি এখানে আমি আসার আগেই রোজই আসবো, করা কাটাবো সময়টা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান সেখান থেকে চলছে, কিন্তু সেখানে এখনো স্টার্ট হয়নি, মানে মুখ্যমন্ত্রী আসবেন বলে এখানে সমস্ত তারা সাজসজ্জা করছে। পছন্দের আর মানে খাওয়া দাওয়া, বেশ ভিড়, সঙ্গে বাউল গান, ভিড়ভাড়টা আমি একটু এড়িয়েই চলি। লোকগীতি, আমাদের যে লোক সংস্কৃতি, তাই জন্য সেগুলো ভাবলাম আমাদের দিদিমণি আসার আগে চলে যায়। দিদিমণি করা ধরতে পারে না, ধরতে পারে অনেক করা। যাই হোক, আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন।